উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে একে চাপা উত্তেজনা বর্তমানে বিরাজ করছে। কংগ্রেস কার্যালয়ে হামলার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আশিস কুমার সাহার তীব্র হুঁশিয়ারি। উত্তর জেলার ধর্মনগরে গত ২৬ নভেম্বর কংগ্রেস ভবন কার্যালয়ে হওয়া হামলা এবং দলের একনিষ্ঠ কর্মী প্রমেশ মালাকারের উপর বর্বরোচিত আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে আজ এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করে উত্তর ত্রিপুরা জেলা কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে এই মিছিলটি ধর্মনগর শহর পরিক্রমা করে। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। কি রয়েছে বিস্তারিত শুনুন। আপনারা সবাই অবগত আছেন যে গত ২৫শে নভেম্বর এই জেলা অফিসে একদল শাসক দলীয় দুর্বৃত্তরা তারা রাতের অন্ধকারে এসে অগ্নিসংযোগ করে এবং পরদিন ২৬শে নভেম্বর সংবিধান দিবস সারা দেশ জুড়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই সংবিধান দিবস পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এখানেও সংবিধান দিবসকে সংবিধান বাঁচাও দিবস হিসাবে উদযাপন করার লক্ষ্যে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে জেলার নেতৃবৃন্দরা সেদিন এক বিক্ষোভ মিছিল তারা নিয়ে সেখানে পথ অবরোধ করে তারা প্রতিবাদ জানায় এবং পরবর্তী সময়ে যখন সংবিধান বাঁচাও দিবসের কর্মসূচি শুরু হয় এই সময়ে আবারও শাসক দলের যারা দুর্বৃত্ত সমাজ বিরোধীরা এরা এসে আক্রমণ। এই আক্রমণে আমাদের একজন দলীয় কর্মী প্রমেশ মালাকার উনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং ওনার চিকিৎসার জন্য ওনাকে শিলচরে পাঠানো হয়েছিল। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানিয়ে আরক্ষা প্রশাসনের তাদের যারা দুর্বৃত্তরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছিলাম। আজকে অবধি কোনো ধরনের পদক্ষেপ নেই। সারা রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা ঘটে চলছে। শুধু কংগ্রেস দলই নয়, এই ধর্মনগর জেলাতেও কমিউনিস্ট পার্টির ২৬ তারিখে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতেও তারা আক্রমণ করে এবং এখানকার প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত ওনাকেও আক্রমণ করে আহত করা হয়। আরো আপনারা শুনলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য। এদিনের এই বিক্ষোভ মিছিলে আশিস কুমার সাহার সাথে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, প্রদেশ কমিটির নেতৃত্ব চয়ন ভট্টাচার্য ও কেপল নন্দী সহ আরো অন্যান্য নেতৃত্বরা। এদিন মিছিলকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল। তবে যাই হোক, কংগ্রেসের এই হুঁশিয়ারির পর এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে আগামী দিনে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।